এটা নো ডাউট একটা দারুণ খবর। এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েটিং লিস্ট ছিল, পঞ্চম ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে অলরেডি। এবার রিসেন্টলি লোকসভা ইলেকশন শেষ হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অসামান্য সাফল্যের পর এবং একদিকে লক্ষ্মী ভাণ্ডারের অসামান্য সাফল্যের পর তিনি এবার নজর দিয়েছেন যুব সমাজের প্রতি। নো ডাউট যে সমস্ত যুব সমাজ যারা এডুকেটেড বাট নট এমপ্লয়েড, যারা চাকরি এখনো পায়নি, এবার লক্ষ্য হচ্ছে সেই সমস্ত যুবক যুবতী যারা কিন্তু এখনো সার্ভিস পাননি। তো সেই বেকার যুবকদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক আগেও অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেখানে মুষ্টিমেয় কিছু লোক একটা ১,৫০০ টাকার পার মান্থ ভাতা কিন্তু পেয়ে আসছেন এবং বহু লোক কিন্তু ওয়েটিং লিস্টে ছিলেন। ইলেকশনের পরে পরেই, লক্ষ্মী ভাণ্ডার সাফল্যের পরে পরেই যখন আমাদের মাননীয় দিদির মাথায় এসছে যে যুব সমাজকে এবার একটু দেখতে হবে, যেটা কিনা ইউথ, শিক্ষিত যুব সমাজ যারা চাকরি পায়নি, তো তাদের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু যুবশ্রী প্রকল্পের যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে তার মাধ্যমে তাদের হাতে একটা টাকা তুলে দেওয়ার জন্য, ইমিডিয়েট তুলে দেওয়ার জন্য অলরেডি কিন্তু যুবশ্রী যে ওয়েবসাইট, সেখানে কিন্তু নিউ ওয়েটিং লিস্ট ৫ নম্বর যেটা ওয়েটিং লিস্ট, যেটা কিনা ২০১৩ সাল থেকে কিন্তু অ্যাপ্লিকেবল ছিল। আমি দেখাবো ১৩ সালের যে অ্যাপ্লিকেশন, আজকে ধরুন প্রায় ১১ বছর পর তাদের নাম কিন্তু লিস্টেড হয়েছে, আমি দেখাবো। সেই ওয়েটিং লিস্ট পাবলিশড হয়েছে এবং সেই ওয়েটিং লিস্টে যারা নাম রয়েছে কিভাবে তাদের নামটা চেক আপ করবে তোমরা, এবং ইমিডিয়েট তোমাদের কি অ্যাকশন নেওয়ার রয়েছে, কি করা উচিত, কি করলে তোমরা কিন্তু টাকাটা হাতে পাবে। এখন জাস্ট নামগুলো বেরিয়েছে, এবার ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু ছাড়াই বাছাই হবে, কেন হিউজ পরিমাণে একটা নামের লিস্ট বেরিয়েছে। এবার তোমাদের কি করতে হবে, কি খুব মাইনরলি একদম স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করে যেতে হবে, তবেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপে সিলেক্টেড হবে এবং তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তার জন্য একটা নোটিফিকেশনও কিন্তু দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংক কিভাবে খুলতে হয় তোমরা সবাই জানো। গুগলে গিয়ে এখানে লিখবে এমপ্লয়মেন্ট ব্যাংক এবং যে প্রথম যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক ওপেন হবে এবং তার ভিউটা এরকমই। এখানে যুবশ্রী রয়েছে এবং এখানে রয়েছে দেখো যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। আমি সেখানে যাব, তার আগে যে নোটিফিকেশনটা নিচের দিকে রয়েছে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে এলে দেখুন, দেখো এটা বিজ্ঞপ্তি রয়েছে, একটু বড় করে নিলে ভালো হয়। দেখো এখানে যে বিজ্ঞপ্তি দিয়েছে, এখানে দেখছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুব প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি খুলেছি, এখানে পাওয়া যাবে এবং যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/24 থেকে, মানে অলরেডি কিন্তু টাইমটা চলে গেছে, 7/7/2024 এই সময়সীমার মধ্যে আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 যেটা রয়েছে সেই লিঙ্কে অনলাইনে জমা করতে হবে এবং প্রিন্ট আউটটা নিয়ে সংশ্লিষ্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। পরিষ্কার হয়ে গেল। এবার এখানে একটা কথা বলার আছে, যখনই তুমি অ্যানেক্সার 1 ফিল আপ করতে যাবে, লিস্টটা দেখার পর তোমার নাম রয়েছে, তোমার আইডি রয়েছে, সবই ঠিক আছে, ওখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। এবার সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের অলরেডি ফোনে বা মেলে, SMS আকারে অথবা মেল আকারে কিন্তু তোমাদের কাছে চলে আসছে নিশ্চিত, তোমরা সেটা নিশ্চয়ই জানো। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু অ্যানেক্সারটা তোমাকে ফিল আপ করতে হবে এবং এই অ্যানেক্সারে কি রয়েছে, ব্যাংক ডিটেল রয়েছে, কোন অ্যাকাউন্ট, তোমার পার্সোনাল ডিটেল সমস্ত কিছু রয়েছে, কিছু কারেকশন করার থাকলে করারও জায়গা রয়েছে, এডিটেবল সব, কোনো সমস্যা নেই। তো সেগুলো কিন্তু পাসওয়ার্ড ওরিয়েন্টেড, পাসওয়ার্ড না থাকলে কিন্তু তুমি সেখানে ঢুকতে পারবে না। তাই তোমার মেল অথবা ফোনে অবশ্যই SMS এসে থাকবে, সেই পাসওয়ার্ডটাকে নোট ডাউন করে রাখতে হবে, কারণ যতবার তুমি অ্যানেক্সার ফিল আপ করবে ততবার কিন্তু তোমার ওই আইডি পাসওয়ার্ড দুটোই লাগবে, কারণ এটা প্রতি 6 মাস অন্তর তোমাকে অ্যানেক্সার আপলোড করতে হয়। এটা ফার্স্ট টাইম তোমাকে প্রথমে অ্যানেক্সার 1 আপলোড করতে হবে, আপলোড করার পর যে প্রিন্ট আউটটা বেরোবে সেই প্রিন্ট আউটটা সাথে নিয়ে তোমাকে কিন্তু অল ডকুমেন্টস সময় তোমাকে সাবমিট করতে হবে তোমার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে। এবার তারপরে রয়েছে ফর্ম অ্যানেক্সার 2। অ্যানেক্সার 2টাও কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে, সেখান থেকে তোমাকে ওটা ডাউনলোড করে নিয়ে ওটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে। তোমার যে ইনকাম প্রুফ, তুমি যে চাকরি পাওনি তার ডিটেলস সেখানে থাকবে, সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করে সেটাও কিন্তু তোমাকে সাথে নিয়ে যেতে হবে। যখনই অ্যানেক্সার 1 তুমি ফিল আপ করে তারপরে তুমি অ্যানেক্সার 2 ফিল আপ করার অপশনটা পেয়ে যাবে। এবার এখানে কয়েকটা কথা বলে রাখি, যদি বাই লাক তুমি সিলেক্টেড হয়ে যাও পরবর্তী স্টেপের জন্য, মানে তোমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকা শুরু করে, তাহলে কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর তোমাকে অ্যানেক্সার 1 কিন্তু আপলোড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাই তোমার আইডি এবং পাসওয়ার্ড কোনোটাই কিন্তু হারিয়ে ফেলা যাবে না। হয়ে যাচ্ছে ব্যাপারটা। অনলাইনে তোমাকে অ্যানেক্সার 1 প্রত্যেক 6 মাসে একবার করে আপলোড করতে হবে, আপ টু যতক্ষণ না তুমি সার্ভিস পাচ্ছ।
একটা লেন্দি প্রসেস, তাই তোমাকে কিন্তু সেটা খুব যত্ন সহকারে রেখে দিতে হবে। এবার চলে যাই আমাদের যে ওয়েটিং লিস্ট রয়েছে, সেই ওয়েটিং লিস্টটা একবার দেখে নেওয়া যাক। ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ওয়েটিং লিস্টে দেখো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, পিডিএফ ফরম্যাটে রয়েছে। এখানে ডাউনলোডটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে এটা ওপেন হয়ে যাবে। আমি একটু বড় করে নিচ্ছি। দেখো প্রথমেই দেওয়া রয়েছে 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। ক্লিয়ার? এবার এখানে রয়েছে নেম, এখানে এনরোলমেন্ট নম্বর, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, এই ব্যাপারগুলো রয়েছে। এবার এখানে কিন্তু পেজ সংখ্যা রয়েছে 544, ঠিক আছে? মানে একটা হিউজ সংখ্যক ওয়েটিং লিস্টে কিন্তু নাম বেরিয়েছে। এবার এখানে তুমি যদি তোমার নাম খুঁজতে চাও, যদি পেতে চাও যে কিভাবে আমি আমার নামটা পাবো, তাহলে সেক্ষেত্রে CTRL F ফাইন্ড অপশন চলে আসবে। এখানে যদি আমি আমার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটাকে দেখতে চাই, তাহলে দেখা যাবে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু 1516 জনের নাম রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। এবার নিজের নাম দিয়ে সার্চ করলে নাম দিয়ে আসবে। ধরুন আমি নাম দিচ্ছি স্বপন, এই নামে এখনো অবধি 71 জনের নাম কিন্তু রয়েছে। এবার আপনি এন্টার মারতে থাকলে পরের নামগুলো পরপর আসতে থাকবে। এইভাবে আপনি নিজের নামটা খুঁজে নিতে পারেন। এবং প্রত্যেক নামের এগেনস্টে এখানে কিন্তু এনরোলমেন্ট আইডি দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার লগ ইন আইডি। এবং পাসওয়ার্ড আপনার ফোনে আসবে, এটা হচ্ছে তোমার ইউজার আইডি, EB দিয়ে শুরু হবে। এবং এটা দেখো সবগুলোই কিন্তু 2013, এখানে কিন্তু ম্যাক্সিমাম দেখো সব 2013 দিয়েই কিন্তু আসছে। তার মানে 13 সাল থেকে যেগুলো অ্যাপ্লিকেশন হয়ে রয়েছে তাদের ওয়েটিং লিস্টটা কিন্তু এবার বেরিয়ে গেছে। আমি শেষ অবধি আসছি, সবই কিন্তু 2013। ধরুন আমি এই 2013 এইটা যেটা রয়েছে একদম নিচের দিকের লিস্ট, এটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে? এবার আমি এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আমি যদি এখানে সার্চ করি ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে যাওয়ার পরে আমি এখানে ওই আইডিটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যে ক্যাপচাটা চাইছি, ক্যাপচাটা লিখে দিতে হবে। ক্যাপচাটা লেখার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নিচে লেখা চলে এসছে। দেখো এখানে কিন্তু লেখা চলে এসছে, দেখো জব সিকার নেম চলে এসছে, এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউর অনলাইন অ্যানেক্সার 1 হ্যাজ বিন সাবমিটেড বাট নট ইয়েট ভ্যালিডেটেড। এ কিন্তু অলরেডি অ্যানেক্সার 1 সাবমিট করে দিয়েছে, হয়ে গেল তো, ওই জন্য অলরেডি সাবমিটেড বলছে। এবার এখানে দেখো এখানে যে ডাউনলোড অপশানটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই রেফারেন্স নাম্বারটা 21/3/2013 সালে কিন্তু ক্রিয়েট হয়েছিল। তার মানে এই যে লিস্টটা বেরিয়েছে এগুলো কিন্তু সবই 13 সালের লিস্ট, ঠিক আছে? এবার আমি আরেকটা এনরোলমেন্ট নাম্বার নিয়ে দেখছি, যার এখনো আশা করবো যার এখনো সাবমিট হয়তো করেনি। একজন দেখলাম যে অলরেডি কিন্তু সে অ্যানেক্সার সাবমিট অলরেডি করে দিয়েছে। এবার প্রথমের দিকের একটা এনরোলমেন্ট আইডি ধরলাম, এটাকে আমি কপি করে নিলাম। এবার আমি কপি করে নিয়েছি। এবার ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্টে গেলাম, এখানে আইডিটা পেস্ট করে নিলাম, এখানে ক্যাপচাটা দিয়ে দিলাম। এবার সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, ইউ হ্যাভ বিন প্রভিশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, প্লিজ সাবমিট অ্যানেক্সার 1 অনলাইন বিটুইন 11/6 থেকে 7/7। এখানে কিন্তু এখনো অ্যানেক্সারটা আপলোড করেনি, এর আগেরটা দেখলাম আপলোড করে দিয়েছে। এবার এখানেও কিন্তু এর অ্যাকনোলেজমেন্ট একটা দিয়েছে, এই অ্যাকনোলেজমেন্টটাতে ক্লিক করলে এর ডিটেলসটা জানা যেতে পারে। এটাও তাই, এখানে কিন্তু 2013 ডেটই কিন্তু আসছে। তার মানে এটা হচ্ছে 13 সালের যত লিস্ট ছিল সেই লিস্টটা বেরিয়ে গেছে। এবার আপনি ইচ্ছে করলে প্রতিটাকে ট্র্যাক করে করে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এত ট্র্যাক করে দেখার দরকার নেই। এবার যেটা করতে হবে, এই সাবমিট অ্যানেক্সারে গিয়ে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু চাইছে। এবার এই পাসওয়ার্ডটা কিন্তু আসবে বাই ফোন, SMS এর থ্রু দিয়ে অথবা মেলের মাধ্যমে। ক্লিয়ার হয়ে গেছে? এবার এখানে ঢোকার পর সেই অ্যানেক্সারটাকে ফিল আপ করে তারপরে যে প্রিন্ট আউটটা বেরোবে সেই প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে এবং অ্যানেক্সার 2 সাথে নিয়ে যেতে হবে। সাবমিট করার পর ওয়েট করতে হবে যতক্ষণ না পরের লিস্ট বেরোচ্ছে। এবং লিস্ট বেরোনোর পর আপনার যখন টাকা পাওয়া শুরু হয়ে যাবে, টাকা পাওয়া শুরু হয়ে যাওয়ার পর প্রত্যেক 6 মাসে একবার করে অ্যানেক্সার আপলোড করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যাদের নাম বেরিয়েছে তাদের অভিনন্দন, এবং তারা অবশ্যই সবাই অ্যানলিস্টেড হয়ে যাক ভাতার জন্য, কেননা চাকরির অবস্থা খুব খারাপ, যতদিন না চাকরি পাচ্ছি কিছু তো একটা পাবো। তো সবার জন্য শুভেচ্ছা রইল, ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।